নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তবে যে ভিডিওটা আপনাদের সাথে আজ শেয়ার করব সেটা আমাদের হৃদয়ের খুব কাছের একজন, মনের মাঝে থাকা সবথেকে প্রিয়জনের গল্প নিয়ে। আমাদের সবথেকে ছোট সদস্য রক্সির গল্প শোনাবো আজ। গত নভেম্বর মাসে আমরা যখন বাড়ি গিয়েছিলাম তখন ওই কদিনে প্রচুর জায়গা ঘুরেছি। তার মাঝেই আমাদের মনে হয়েছিল আমরা তো বেশ ঘুরছি, কিন্তু রক্সির তো কোনোভাবেই ঘোরা হচ্ছে না। তাই আমরা ঠিক করেছিলাম যে ওকে নিয়ে আমরা একটা ছোট ট্রিপে বেরোবো। ব্যাস, প্ল্যান হওয়া মাত্রই রক্সির দাদা শুরু করলো মন্দারমণিতে পেট ফ্রেন্ডলি হোটেল দেখা। এই ট্রিপটার মূল উদ্দেশ্য ছিল রক্সির কোথাও একটু বেড়ানো আর তার সাথে রক্সির সমুদ্র দর্শন। আর এই উদ্দেশ্যে রক্সির সঙ্গী হলো রক্সির মা, রক্সির দাদা, রক্সির বৌদি ভাই আর রক্সির দিদি। দিনটা ছিল 22শে নভেম্বর 2023। সকাল 7টার সময় আমরা 5 জনে মিলে সাথে আমাদের সারথি সুশান্তদাকে নিয়ে বেরোলাম রক্সির মন্দারমণি ভ্রমণের উদ্দেশ্যে। বেরোনোর আগে রক্সির কিন্তু বেশ উত্তেজনা ছিল। মা ওর জিনিসপত্র ব্যাগে ভরছে দেখে সে তো বেজায় খুশি। নিচে নেমে আগে ওর বন্ধু ছোটুর সাথে কথাবার্তা সেরে গাড়িতে উঠে মায়ের কোলে বসে শুরু হলো রক্সির ট্রিপ টু মন্দারমণি। রক্সির যাতে নজর না লাগে তাই রক্সির মামনি পরিয়ে দিয়েছিল একটা কালো টিপ। রক্সি গাড়িতে অনেকবারই চেপেছে, তবে এতটা রাস্তা যাওয়ার অভিজ্ঞতা সাক্ষী এই প্রথম হতে চলেছে। রক্সির সাথে এই ট্রিপ নিয়ে রক্সির দাদা যতটা এক্সাইটেড ছিল তার থেকেও বেশি ছিল টেনশনে। এতটা রাস্তা ভাই যাবে, তার যাতে কোনোভাবেই কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত ব্যবস্থাই করে রেখেছিল হাতের নাগালে। প্রথম 1 ঘন্টা মতো যাওয়ার পর একবার গাড়ি থামিয়ে রক্সি দাদার সাথে ঘুরে নিল। তারপর আবার বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমাদের জল খাবার ব্রেক মিলল। আমরা থামলাম কোলাঘাটের শের বেঙ্গল হোটেলে। এখানে আমরা সবাই মিলে দারুণ কচুরি, আলুর তরকারি, চা, ডিম টোস্ট এই সমস্ত দিয়ে ব্রেকফাস্ট সারলাম। হোটেলের সামনে অনেকটা জায়গা ফাঁকা ছিল, যেখানে রক্সি দাদার হাত ধরে, কখনো বা মায়ের হাত ধরে, কখনো বা দিদির হাত ধরে বেশ খানিকক্ষণ মজা করে নিল। এখানে ছিল আমাদের প্রায় আধ ঘন্টার মতো ব্রেক। তারপর বাকি রাস্তাটা আসতে খুব একটা অসুবিধা হয়নি। বাকি রাস্তাটা রক্সি চলল দাদার কোলে চেপে। রিসর্টে আমরা পৌঁছালাম তখন প্রায় দুপুর 12টা। রিসর্টে এসে প্রথম ওদের সিটিং লাউঞ্জে আমাদের ডকুমেন্ট জমা করে আমরা চেক ইন করলাম। আর ওখানেই তার সাথে আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক। এতটা রাস্তা জার্নি করে এসে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের সবারই মন ফুরফুরে করে দিল। রিসর্টের সাথে ছিল দারুণ একটা সুইমিং পুল। আর আমরা পৌঁছেছি তখন ওই 12টা মতো বাজে। এমনিতেই তখন স্নানের সময়। আর সেই দিন ওয়েদারটাও ছিল খুবই ভালো, খুব বেশি রোদও ছিল না, আবার দিনটা মেঘলাও ছিল না। আমরা রুমে পৌঁছালাম সুইমিং পুলে নামার জন্য রেডি হতে। রুমগুলো ছিল ভীষণই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর আলো বাতাস ছিল পর্যাপ্ত। আর ছোট্ট এক ফালি বারান্দা ছিল, যেখান থেকে বাইরের দৃশ্যটা দেখলে এমনি মন ভালো হয়ে যাবে। যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। মন্দারমণিতে এই পেট ফ্রেন্ডলি রিসর্টের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। রুমের সাথে ওয়াশরুমও ছিল ভীষণই ঝকঝকে আর খুবই পরিষ্কার। ওয়াশরুমে আমাদের টাওয়েল, চিরুনি, ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, ময়েশ্চারাইজার সব কিছুই আগে থেকে দেওয়া ছিল। এই রাস্তাটা আসতে আমাদের 3-4 ঘন্টা লাগবে তা আগে থেকে জানা ছিল। তবে রক্সির জন্য তো আরও বেশ কিছুক্ষণ ব্রেক নিয়ে আসতে হয়েছে, কেন কি এতটা রাস্তা একটানা জার্নি ওর পক্ষে সম্ভব নয়। তাই জন্য আস্তে আস্তে যে দুপুর হয়ে যাবে তা আমাদের আগে থেকেই জানা ছিল। মা রক্সির জন্য বাড়ি থেকে ভাত আর মাছের ঝোল বানিয়েই এনেছিল। বাড়িতে থাকতে রক্সি সাধারণত 11টা সাড়ে 11টার মধ্যেই লাঞ্চ করে নেয়। আজকে তো দুপুর 12টা বেজে গেছে, তাই মা রক্সির সমস্ত ব্যবস্থা বাড়ি থেকেই করে এনেছিল। রক্সির খাওয়ার পর আমরা সবাই চেঞ্জ করে এলাম সুইমিং পুলের ধারে। এখানে এসে রক্সি দাদার সাথে পুলের চারপাশে বেশ ঘুরে ঘুরে মজা করে নিল।
রক্সির জীবনে এই প্রথমবার এতটা দূরে বেড়াতে আসা আর সেই জার্নিটা ও এত সুন্দর এনজয় করছে দেখে আমরা সবাই তো ভীষণই খুশি। দাদার সাথে পুল সাইডের চারপাশে ঘুরে আসার পর এই পুল সাইডের চেয়ারে মায়ের সাথে বসে রক্সি কিন্তু এই সুইমিং পুলের দৃশ্য খুব এনজয় করছিল। আর এদিকে রক্সির দাদা সুইমিং পুলে তার ছোটবেলায় শেখা সুইমিং আবার একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। আর তার ভাই এই পুল সাইডে চেয়ারে বসে দাদার এই সাঁতার কাটা বেশ উপভোগ করছে। তারপর আমরা সবাই এক এক করে একটু সুইমিং পুলে নামলাম। একসাথে নামতে পারিনি কারণ রক্সি ছিল, তাই জন্য এক এক করেই আমাদের নামতে হয়েছিল। তখন প্রায় দুপুর 2টো বেজে গিয়েছিল। তারপর আমরা গেলাম দুপুরের লাঞ্চের জন্য। এখানে লাঞ্চের জন্য ছিল দারুণ আয়োজন। আমরা নিয়েছিলাম ভাত, ভেজ ডাল, ফুলকপি আলুর তরকারি, আলু পোস্ত, কাতলা কালিয়া, সর্ষে পমফ্রেট, চিকেন কষা, আর মার মিষ্টুর জন্য ছিল এখানকার স্পেশাল কাঁকড়া কষা। যদিও এটা আমি খাই না, তবুও মার মিষ্টুর মুখে শুনেছিলাম এটা নাকি দারুণ সুন্দর হয়েছিল। এটা ছাড়াও প্রত্যেকটা খাবার ছিল খুবই সুন্দর, আর ওনারা পরিবেশনও করছিলেন একদমই গরম গরম। দুপুরের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে আমরা সবাই গেলাম বিচের ধারে। রক্সি জীবনে এই প্রথম এই সমুদ্র দেখবে, তাই ওর কি রিয়াকশন হয় সেটা দেখার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। বাড়িতে নিচের তলায় রক্সির বেশ কিছু বন্ধু থাকে, তারা সবসময় অপেক্ষা করে রক্সি কখন নিচে নামবে, তারপর ওদের একটু দেখা সাক্ষাৎ হবে, গল্পগুজব হবে। আর রক্সিও ওদের জন্য কিন্তু খুব অপেক্ষা করে থাকে কখন ও নিচে যাবে, বন্ধু বান্ধবদের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে। এখানেও তেমনি রক্সি যেই নিচে এলো বিচের ধারে যাওয়ার জন্য দাদার সাথে বেরিয়েছে, অমনি রক্সির পিছু নিয়েছে রক্সির আরও 2-4 জন বন্ধু। তারা সবাই মিলে রক্সিকে নিয়ে চলল সমুদ্র দেখাতে। সমুদ্র দেখে রক্সির খুশি আর দেখে কে, সে তো মহানন্দে দাদার সঙ্গে একদম জলের দিকে গটগট করে এগিয়ে গেল। তারপর ওর ছোট ছোট পায়ের ছাপ ফেলে গোটা বিচটা ঘুরে বেড়ালো সারা বিকেল। আমরাও সাক্ষী হলাম রক্সির প্রথম সমুদ্র দর্শনের। আক্ষরিক অর্থে হয়তো আমরা ওদেরকে চার পেয়ে চতুষ্পদ প্রাণী বলি, তবে সত্যি কথা বলুন, যাদের বাড়িতে এরা থাকে তারা কিন্তু সবসময়ই এদেরকে নিজেদের থেকেও দামি সদস্য বলে দাবি করে থাকেন। ওদের সকালে ঘুম থেকে ওঠা, ঠিক করে খাওয়া, বিকালে ঘুরতে নিয়ে যাওয়া, রাতে ঘুমোনো, সবটুকু নিজেদের অজান্তেই নিজেদের অভ্যাসের সাথে কোথায় যে মিলেমিশে যায় তা আমরা বুঝেও উঠতে পারি না। রক্সিকে আনা হয়েছিল 2013 সালে। তখন থেকে রক্সি বড় হয়ে উঠেছে দাদু, আম্মা, মা, বাবা, কাকা, মামুনি, দাদা, দিদির সাথে। বাড়ির সব থেকে ছোট আর সবার আদরের। রক্সির মায়ের মুখে একটু শুনি রক্সির গল্প। সেই দিনটা ছিল 2013 সালের 21শে ফেব্রুয়ারি। অফিস থেকে সবে ফিরেছি, এসে রোজকার মতন ব্যাগ নামিয়ে সোফার উপর ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিয়েছি। হঠাৎ একটা অনুভূতি, যেন আমার পায়ে কে যেন সুড়সুড়ি দিচ্ছে না জিভ দিয়ে কী করছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু পায়ের মধ্যে একটা হঠাৎ চমকে উঠেছি। দেখছি একটা টেনিস বলের মতন সাদা, পুতুলের মতন সুন্দর, ভগবানের নিজের হাতে গড়া একটা অমূল্য সম্পদ রক্সি। একটা ছোট্ট ডগি, যার বয়স মাত্র 33 দিন। আমি চমকে ওঠাতেই হঠাৎ করে মৌসুমি, শানু দৌড়ে এসে আমাকে বলছে, কেমন মা কেমন? আসলে হয়েছিল কি, কদিন ধরেই শানু বায়না করছিল ওর একটা ডগি চাই। আমি বারণ করেছিলাম, কারণ আমার ব্যস্ততা, অফিস সব মিলিয়ে আমার পক্ষেও টেক কেয়ার করা সম্ভব হবে না। আর শানুর তখন পড়াশুনো চলছে, কলেজ, কলকাতায় যাওয়া, ওর পক্ষেও দেখা পুরোটা সম্ভব নয়। সেই জন্য আমি আপত্তি জানিয়েছিলাম, কিন্তু শানু আমার অজান্তেই
মৌসুমীকে আর মিনাদিকে রাজি করিয়েছিল যে সারাদিন ওর টেক কেয়ার করার জন্য। তো ওরা রাজি হওয়াতে শানু আমাকে কিছু না জানিয়েই ওর তুতুই পিসিকে বলে যে ওর একটা সুন্দর ডগি চাই। তুতুই ব্যবস্থা করে ওকে ডেকে পাঠায়। ও আমাকে না জানিয়েই পুরো সারপ্রাইজ দেবে বলেই তুতুইয়ের কাছে কলকাতায় চলে যায় এবং ওকে রক্সিকে নিয়ে আসে। পরে শানুর থেকে জানতে পারি যে শানু ওকে একটা রুমাল কিনে হাওড়া থেকে কোলে করে নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরেছিল। সত্যি এতটাই ছোট ছিল রক্সি যে ঘরের পুরনো দিনের বাড়ি আমাদের কোন্নগরে, তাই ঘরে চৌকাঠ আছে, সেই চৌকাঠটাও রক্সি ডিঙাতে পারতো না, ডিঙোতে গেলে উল্টে যেত। সেই 13 সাল থেকেই রক্সি আমার সাথে ঘুমানো শুরু হলো। ও আমার বালিশে মাথা দিয়ে শোবে, আমি যেখানটায় শোবো ওকে ও গিয়ে সেইখানটাতেই শোবে। আমাকে জড়িয়ে না শুলে যেন ওর ঘুমই আসে না। আস্তে আস্তে সেই অভ্যেসটা আমারও হয়ে গেল। এখন ওই এত বছর ধরে সেই অভ্যেস চলেই আছে, কিন্তু রক্সি আছে বলে আমার একাকিত্ব আমি বুঝতেই পারি না। রক্সি যেন আমাকে ছায়া সঙ্গী হয়ে আমাকে আগলে রাখে। হঠাৎ খুব গভীর ঘুমে ঘুমোচ্ছে রক্সি, আমি হয়তো খুব আস্তে আস্তে পা টিপে টিপে রান্নার কোনো কাজে বা অন্য কোনো কাজে গিয়েছি। হঠাৎ ঘুম ভেঙেই দেখলো মা নেই। মা কই? রক্সি যেন পাগলের মতন সব ঘরগুলো ছুটতে থাকে। হঠাৎ করে যখন আমাকে দেখে তখন যে ওর চোখে মুখে যে আনন্দ, যে উল্লাস, যে আন্তরিকতা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা এরকম চার পেয়েদের বাবা মা হয় তারাই বোধহয় বোঝে। আমি খুব লাকি যে আমি রক্সির মা, আর রক্সির পরিচয় ও আমার ছেলে। যখনই কেউ আমায় জিজ্ঞাসা করে যে তোমার কটি সন্তান, আমার মুখ দিয়ে বেরিয়ে আসে আমার 2টি সন্তান। আমার বড় ছেলে বাইরে থাকে আর ছোট ছেলেকে নিয়ে আমি থাকি। সুতরাং রক্সি যে কবে ডগি থেকে আমার ছোট ছেলে হয়ে গেছে আমার অজান্তেই আমার মনের পুরো অংশটা জুড়ে আছে। আর ও আছে বলেই আমি বেঁচে আছি। ও আমার অক্সিজেন, ও আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। ওকে সুস্থ রাখার জন্য নিজেকে সুস্থ রাখার চেষ্টা, ওই আমার অস্তিত্ব। ওকে ঘিরেই আমার ভোর হয়, ওকে নিয়েই আস্তে আস্তে দুপুর নাবে, আবার ওর সাথেই রাত্রে আমার রাত নেমে আসে। ও খাওয়া ঠিক করে খেয়ে নিলে আমারও খিদে পায়। যেদিন ও খায় না আমারও আর সেদিনে খিদে পায় না। ও আমার রক্তের সাথে মিশে গেছে। আমি হয়তো ওকে জন্ম দিইনি, কিন্তু শানুর সাথে রক্সির আমার কাছে কোনো বিভেদ নেই। শানু আর রক্সি আমার কাছে একই বৃন্তে 2টি কুসুম। এই ছিল রক্সির মায়ের কথা। এইবার রক্সির দাদার মুখে শুনি রক্সির আরও কিছু কথা। রক্সি আমার বাবু। ও যখন ছোটোবেলায় 33 দিন বয়সে আমার সাথে কোলে করে রুমালে মুড়ে ট্রেনেতে আমাদের বাড়ি এসছিল, তখন আমাদের বাড়িটা পুরো আনন্দে ভরে গেছিলো। ও ছোট পায়ে সারা বাড়ি ঘুরে বেড়ানো, রাত্রিবেলা মশারি থেকে পড়ে যাওয়া, এই ছোট ছোট জিনিসগুলো এত তাড়াতাড়ি ভালো লাগায় পরিবর্তিত হয়ে গেল যে কি বলবো। রক্সি আমাদের জীবনে অনেক ভালোবাসার মুহূর্ত দিয়েছে। ওর ছোটোবেলার একটা মুহূর্ত মনে আছে যে হঠাৎ করে ও আমাদের বাড়ি থেকে সবার নজর এড়িয়ে একবার রাস্তায় বেরিয়ে গেছিলো, এবং আমরা যখন খুঁজোখুঁজি করছি তখন দেখি যে ও সব পাড়ার ডগিদের সাথে ঘুরে বেরিয়ে তাদের সাথে এদিক ওদিক ঘুরে এবং আস্তে আস্তে আমাদের বাড়ি ফিরছে। ও সহজেই সারা পুরো পাড়ার ডগিদের নিজের বন্ধু করে নিয়েছে। যারা বাড়িতে ডগি রাখে তাদের সবচেয়ে কষ্ট লাগে যখন এই অবলা জীবগুলো নিজের মুখ দিয়ে নিজের কষ্টর কথা বলতে পারে না এবং শরীর খারাপ হলেও সেটা বলতে পারে না। এই সময়গুলো আমাদের জন্য খুবই চাপের, এবং ওদের কি হচ্ছে এবং সেই জিনিসটাকে বুঝে ডাক্তার দেখানো বা ওষুধ খাওয়ানো বা
ওর টেক কেয়ার করা, এই জিনিসগুলো খুবই কঠিন। যখন ওর শরীর খারাপ হয় তখন আমরা বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আমাদের, তারপরে আমরা কোনো কাজেই কিছু মন বসে না এবং সারাক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে বসে থাকা হয়। ওর কষ্টটা যে কখন আমাদের কষ্টর সাথে একই হয়ে গেছে সেটা বোঝাই যায়নি। তেমনি ওর সব ভালো লাগার মুহূর্তগুলোই আমরা একসাথেই সেলিব্রেট করতে চেষ্টা করি। ওর স্নান করতে যাওয়ার সময় আনন্দ, ওর খাওয়ার সময় লাফানো, একসাথে আমাদের সাথে শোয়া, নাক ডাকা এবং ঘুমিয়ে থেকে জিভ বার করা যে এত আনন্দ দেয় আমাদের যে কি বলবো। সবচেয়ে আনন্দ যে যখন মানুষ সারাদিন নিজের কাজ করে যখন বাড়ি ফেরে এবং ওদের সাথে ওদের যে আনন্দটা থাকে বাড়ি ফিরলে সেইটা অভাবনীয়। ওদের মাথায় হাত বুলিয়ে একটু ওদের আদর করে যে কতটা আনন্দ এবং রিল্যাক্সড ফিল করা যায় যে সেটা বোঝানোর কথা নয়। রক্সি আমাদের সব কথা বোঝে এবং আমরাও এখন ওর সাথে থাকতে থাকতে ওর কথা এবং ওর ভাষা সেটাও আমরা বুঝে গেছি। এই মন্দারমণি ট্রিপটা আমাদের সবার একটা ড্রিম ছিল, যেটা আমরা পূরণ করতে পেরেছি ওর সাহায্যে। এই সারা ট্রিপটায় ও কাউকে কোনো ডিস্টার্ব করেনি, ওর কোনো পায়ে ব্যথা হয়নি, ওর কোনো হজমের প্রবলেম হয়নি এবং খুব আনন্দ সহকারে ও সারা জায়গা, বিচ, সমুদ্র এনজয় করেছে। এই ট্রিপটা আমাদের সবার কাছে একটা লাইফ টাইম মেমোরি। লাস্টে একটাই কথা বলবো যে রক্সি আমার ছোট ভাই এবং ওকে কতটা আমরা ভালোবাসি সেটা ও বুঝতে পারে এবং ও আমাদের যে এতটা ভালোবাসে তার জন্য আমরা গর্বিত। রক্সির মতো যারা ঘরে থাকে তাদের আমরা যেমন ভালোবাসি, যত্ন করি, তেমন পাড়ায় রাস্তাঘাটেও এরকম অনেক রক্সি থাকে। যদি আমরা সবাই তাদের একটুও টেক কেয়ার করতে পারি, দায়িত্ব নিতে পারি, তাহলে পৃথিবীর সব রক্সি অনেক ভালো থাকবে। রক্সিকে নিয়ে আমারও ভালো লাগার মুহূর্ত কিছু কম নেই। আর রক্সির সাথে এই মন্দারমণি ট্রিপটা সারা জীবনের জন্য একটা সুখদ স্মৃতি হয়ে থেকে যাবে। রক্সি সুস্থতা, ভালো থাকা সব কিছুই আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সৌম্যর ভাই থেকে রক্সি যে কখন আমারও ছোট ভাই হয়ে উঠেছে বুঝতেই পারিনি। আমাদের রক্সি ভালো থাকুক, আমাদের সাথে থাকুক সারা জীবন, আর তার সাথে পৃথিবীর সমস্ত রক্সিরা ভালো থাকুক। রক্সিকে নিয়ে এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি ফিরবো আবারও নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।